রাত 3:15 থেকে আমি জেগে আছি। অনেক চেষ্টা করলাম ঘুমানোর, ঘুম কিন্তু আসলোই না। অনেকক্ষণ এদিক ওদিক বারবার জেগে থাকলে টয়লেট যাওয়া সে সমস্ত হওয়ার পর 5:10 কিন্তু আমি তোমাদের সামনে আসলাম। সকালবেলা আমার প্রচুর কাজ আছে আজকে, আর সেগুলো ভেবেছি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। মেয়ে ঘুমিয়ে আছে, মেয়ের পাশেই কিন্তু আমি ঘুমিয়েছিলাম। আর এখন হালকা হালকা শীত, ও একটা চাদর গায়ে দিতে এমনিতেই পছন্দ করে। বন্ধুরা, উঠে চলে আসলাম, আর আজকে কিন্তু অনেকটা কাজ ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। মানে যা যা করব মোটামুটি একটু একটু করে তোমাদের কিন্তু আমি পুরোটাই দেখাবো। আশা করি তোমাদের ভালোই লাগবে, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটার সাথে থাকো। ঘুম থেকে উঠে প্রথমে আমি জল খেয়ে নিলাম, আর তারপর দেখো নিয়ে বসেছি আমি ময়দা। এটা কিন্তু আটা নয়, আজকে ময়দা নিয়েছি। ময়দা দিয়ে পরোটা বানাবো মেয়ের জন্য, মেয়ে নিয়ে যাবে। আর ভেবেছি যে ট্রেনের মধ্যে খাবার দেবো, অন্তত আজকের দিনে যে খাবারগুলো ও যাতে কিনতে না হয় ওদের, সেই মানে মোটামুটি সেই অনুযায়ী কিন্তু আমি দিয়ে দিতে চাইছি। যাই হোক, প্রথমে ময়দা মেখে কিন্তু আমি ওটাকে রেখে দিলাম, কারণ আটা বা ময়দা একটু বেশিক্ষণ মেখে রাখলে সেটা খেতে কিন্তু খুব ভালো হয়। আর তারপর দেখো সবজি কেটে নিচ্ছি। এই যে সবজি কাটছি আমি, আলু, ফুলকপি, তারপরে গাটি কচু, এই সমস্তই কিন্তু কিছু খাবার ঘর থেকেই মেয়ে খেয়ে যাবে, আর কিছু খাবার মেয়ে নিয়ে যাবে। তো তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। জানো তো বন্ধুরা, প্রথম দিকে না একটুখানি ঘুম হয়েছিল আমার, তারপরে যে ঘুমটা ভাঙলো, হাজারো চেষ্টা করলাম কিছুতেই ঘুমোতে পারছিলাম না। আর মেয়ে না প্রথম দিকে একদম ঘুমোয়নি, মানে তোমরা বলতে পারো মেয়ে যখন ঘুমোতে আসলো আমি তখন ঘুম থেকে জেগে গেলাম। প্রথমে মেয়েকে বললাম তুই ঘুমোচ্ছিস না কেন? ও বলছে আমার কিছুতেই ঘুম আসছে না। এই সমস্ত ওর সঙ্গে কথা বলতে গেলাম, তারপর আমি ওকে জোরে বকা দিলাম যে ঘুমিয়ে পড়, কাল রাতে ট্রেনে থাকবি তো ঘুম আসবে না, আজকে রাতে একটু ঘুমিয়ে নে। এই অনেকটা কথা হয়ে গেছে। তারপর কী হলো বলে তো, ও ঘুমিয়ে পড়লো আর আমি জেগে থাকলাম, মানে ঘুম কিছুতেই আর আসলো না। ভীষণ কষ্ট হচ্ছে জানো তো। আর মেয়ে তো চলে যাবে, সে একটা কষ্ট তো আছেই আমার ভেতরে। আর ঘুম না হলে রাতে দেখবে শরীরটা কীরকম খারাপ লাগে। হয়তো শরীরটা এখন আমার অত খারাপ লাগছে না, বেলা শেষে কিন্তু শরীরটা ভীষণই খারাপ লাগবে। আর এই দেখো 4টে ডিম বসিয়েছি, সেটা কিন্তু মেয়েকে দিয়ে দেব। মানে ও আর ত্রিপর নয়, 4টে ডিম খাবে। ওদের বয়েল যে ডিম সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু খোসা ছাড়িয়ে দেবো না, খোসা শুদ্ধই ওদের দিয়ে দেবো, ওরা ওদের সময় মতন ওখানে খেয়ে নেবে। আর এই যে মাছ রান্না করছি, মেয়েকে ভেবেছি মাছের ঝোল আর ভাত খাইয়েই ওকে কিন্তু পাঠাবো। মাছ খেতে মেয়ে ভালোবাসে, আর বাড়ি থেকে যাবে যখন সকালবেলা ভাত খেয়েই যাক। সকালবেলা ভাত খেতে চায় না, তবে বাড়ি থেকে যাচ্ছে বা বাড়িতে অনেক দিন পর আসলে তখন আমি চাই যে মেয়ে আমার হাতের মাছের ঝোল ভাত খাক, কারণ মেয়ের আমার হাতের মাছের ঝোল ভাত খেতেই পছন্দ করে। আর প্রত্যেকটা সন্তানই তার মায়ের হাতের খেতে ভালোবাসে। দেখো আলু ফুলকপি দিয়ে মাছ হয়ে গেছে, মোটামুটি সব রান্নাই কিন্তু আমার হয়ে গেছে। সবটা শেয়ার করতে পারিনি, অল্প অল্প করে তোমাদের দেখাচ্ছি। আর এখন পরোটাটা বানিয়ে নিচ্ছি। কি করব বলো, গরম গরম পরোটা খেতে বেশি ভালো লাগে, কিন্তু মেয়ের আর গরম পরোটা কখন পাবে বলো? যখন খাবে এই পরোটা ততক্ষণে পরোটা শক্ত হয়ে যাবে। তবু মেয়ে কিন্তু ময়দার পরোটাই পছন্দ করে, আটার পরোটা একদমই নয়। দেখো হয়ে গেছে রান্না, গাটি কচু সেদ্ধ করেছি, মেয়ে ভাত খাবে সকালে। আর প্যাক হয়ে গেছে মাছের ঝোল, এটাতে ভাত যাবে। এই যে দেখো ভেন্ডি ভাজা, ডিম সেদ্ধ তো করেছি দেখেছো এই আগে, ওখানে কিছু মাছ ভাজাও দিয়েছি। আর এই দেখো মিষ্টি, এই যে বড় প্যাকেটের মিষ্টি, এটা ওরা নিয়ে যাবে ওখানে। আর এই 4টে ওখানে আছে পান্তুয়া, আর এই 4টে শুকনো মিষ্টি, এগুলো ট্রেনে ওরা দুজনা খাবে। তো সকালবেলা গিয়ে মেয়ে কিন্তু মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে এসছে। মেয়েকে না মাছ দিয়ে ভাত দিলাম, আর আমি কিচ্ছু খেলাম না, পরোটা। আমরা কিন্তু পুরো রেডি হয়ে গেছি। যাওয়ার আগে ভগবানকে তুমি একটু প্রণাম করে যাও আর দর্শন করো, যাতে সব কিছু শুভ শুভ হয়, খুব ভালোভাবে তুমি পৌঁছে যাও, এ কামনাই করছি। আর সমস্ত লাগেজ নিয়ে কিন্তু নিচে চলে এসেছি আমরা। দেখেছো আমি সেই লাল কুর্তিটা পরেছি, আর আমার সোনামাকে একটু আমি আদর করে দিচ্ছি যাওয়ার আগে। ভীষণ কষ্টের এই মুহূর্ত একটা, বন্ধুরা, যার সন্তান এরকম দূরে থাকে সেই মাত্র কিন্তু বোঝে। সমব্যথী ছাড়া এ দুঃখ হয়তো খুব কম লোকই বুঝবে। যাই হোক বন্ধুরা, মা আর মেয়ে দুজনাই কিন্তু বেরিয়ে পড়ছি। ওর বাবাকে এই মুহূর্তে ভীষণভাবে মিস করছি, কারণ ওর বাবা থাকলে এসব চিন্তা আমাদের কিচ্ছু করতে হতো না, ওর বাবা একাই সব সামলে নিত।
টোটো করে আমরা একদম পৌঁছে গেছি স্টেশনে। গিয়ে দেখছি ট্রেন তো দেওয়াই থাকে, এটা লেডিস স্পেশাল ট্রেন আমাদের এই কৃষ্ণনগর থেকে, শুধু লেডিসরাই যাবে, মাতৃভূমি এক্সপ্রেস। এটাতে গেলে ভীষণ সুবিধা হবে, ফাঁকায় ফাঁকায় কিন্তু, আর ভীষণ ভালো টাইমে আমাদের ট্রেন আছে, সেই টাইমের মধ্যে কিন্তু আমরা একদম পৌঁছেও যাব। বেশ ভালো জায়গা নিয়ে আমরা কিন্তু সমস্ত লাগেজ নিয়ে একসাথে বসে গিয়েছি। দেখো ট্রেনটা কি ফাঁকা, আর ভীষণ ভাল লাগছিল জানো তো ট্রেনটার মধ্যে উঠে, কারণ সমস্ত লেডিস, কোনো জেন্টসের বালাই নেই, ভিড় হবে না। তোমরা দেখো আমার মেয়ে কিভাবে যাচ্ছে, এই দেখো, দেখেছো ও শুয়ে শুয়ে যাচ্ছে, কিন্তু ট্রেনটা এতটাই ফাঁকা। তবে ট্রেনটা না ভীষণ জ্বালিয়েছে জানো তো, 15 মিনিট লেট ছিল। 11টার মধ্যে পৌঁছানোর কথা, দেখতে পাচ্ছ ঘড়িতে কিন্তু 11:17, মানে 2 মিনিট হয়েছে আমরা নেমে গেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে কিন্তু নিতে হবে ট্যাক্সি, তারপর যাব আমরা হাওড়া। তো ট্যাক্সির দিকেই কিন্তু আমরা যাচ্ছি। আর এই দেখো শিয়ালদা স্টেশনের বাইরে কিন্তু আমরা চলে এসেছি। আর আমি না খুব একটা এদিকে চিনি না, ত্রিপর্ণার মা কিন্তু বেশ ভালোই চেনে দেখলাম। যাই হোক, ত্রিপর্ণার মায়ের পেছন পেছন আমি আসলাম, কোথায় কি করতে হবে ত্রিপর্ণার মাই কিন্তু এই ট্যাক্সিটাকে ঠিক করেছে। যাই হোক বন্ধুরা, মেয়ে কিন্তু জানো তো আমার সামনে এসে দাঁড়িয়ে গেল, বললো ট্যাক্সিওয়ালার সামনে বসবো। আমাকে জিজ্ঞাসা করছে, আমি বললাম না, তুমি ভেতরেই বসো, আমি ট্যাক্সিওয়ালার সামনে বসছি। আমি জানি না কেন যেন একটু ভয় ভয় লাগে যে ওকে সামনে দেব, আমি কিন্তু নিজেই বসলাম এখানে। আর আমরা 4 জনাই কিন্তু যাচ্ছি, কোনো বাইরের লোক নেইনি। আর জানো তো যখন এইটা মানে এই যে হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি এখন, এই জায়গাটা আসলে না ভীষণ ভাল লাগে, মনে হয় ক্যামেরা বন্দি করি। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আর একটু তো সামনের দিকে মানে পেছন করে না বায়, তো সেখান থেকে একটু হেঁটে তারপরে কিন্তু হাওড়া স্টপেজের দিকে, মানে হাওড়া স্টেশনের ভেতরে আমাদের ঢুকতে হবে। আর আমি কখনো কিন্তু এই দিক দিয়ে ঢুকিনি জানো তো, হাওড়া মানে স্টেশনের ভেতরে এই প্রথমবার আজকে আমি যাচ্ছি। তবে ত্রিপর্ণারা অনেকবার এই দিক দিয়ে গিয়েছে বলে ত্রিপর্ণার মা না বেশ ভালোই চেনে, দেখতে পাচ্ছি। আর আমি ওর মাকে কিন্তু পুরো অনুসরণ করছি পেছনে পেছনে, যেদিকে যেতে বলছে সেদিকে যাচ্ছি আমি। আর দেখো কত বড় না, তোমরা তো সবাই জানো হাওড়া স্টেশনটা বিশাল বড় কিন্তু। আর আমাদের ট্রেন আছে কটায় বলো তো, 1টায়। আর এখন প্রায় 12টা মতন বাজে, আমরা এসে পৌঁছে গেছি 1 ঘন্টা আগে। আর এখানে আসার পর জানতে পারলাম জানো তো, মেয়ের ট্রেন কিন্তু লেট আছে, মানে 2:15-তে ছাড়বে। আমি বাড়ি থেকে একটা পলিথিন নিয়ে এসেছিলাম, এই যে পলিথিনের মধ্যে কিন্তু 4 জনা বসেছি। আর এখানে কিন্তু লাঞ্চ করে নিয়েছি বাড়ি থেকে, আমরা ত্রিপর্ণারা যা খাবার আনা হয়েছিল সেই সমস্তটাই কিন্তু খেয়ে অপেক্ষা করছি 2:15-তে ট্রেন কখন আসবে। আর এখন কিন্তু বাজে প্রায় 1টা মতন, তো এখনও হাতে অনেকটা টাইম আছে, বসে বসেই কিন্তু এখানে সময়টা পাস করলাম। তার মধ্যে ট্রেন কখন চলেও এসছে। যাই হোক, যেখানে বসেছিলাম ঠিক তার উল্টো দিকে ট্রেনটা এসে গেছে। তো আমি শ্যুট করতে তখন পারিনি, বুঝতেই পারিনি যে এই ট্রেনটাই সেটা। যাই হোক, ট্রেনে কিন্তু তুলে দিয়েছি। আর ত্রিপর্ণার বাবা এসছে জানো তো, ওর বাবার এখানে কোথায় ডিউটি আছে, সেখান থেকে মেয়ের সঙ্গে দেখা করতে আসছে। ওই দাদাই সমস্ত লাগেজগুলোকে ঠিকঠাক করে ওদের একদম সেট করে দিল। আর মেয়ের সিট হচ্ছে লোয়ার বার্থে, আর মিডল বার্থে হচ্ছে ত্রিপর্ণার সিট। যাই হোক বন্ধুরা, একদম শেষ মুহূর্তে অন্তিম লগ্নে কিন্তু চলে এসেছি মেয়ের সঙ্গে থাকা মুহূর্তটুকু। এখন কিন্তু একদম টাইম হয়ে গেছে। মেয়ে বারবার বলছে, মাম্মাম তুমি কাঁদবে না, তুমি কাঁদবে না, ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে। তো 5 মিনিট আগেই আমরা নেমে গিয়েছিলাম ট্রেন থেকে। আর ট্রেন কিন্তু যথারীতি টাইমে একদম 2:15, মানে 2:15-তে ট্রেন ছেড়ে দিল। এই যে মুহূর্তটা বন্ধুরা, আর মানে ধরে রাখতে পারছি না, ভেতর ফেটে কান্না চলে আসছে, কিন্তু কিচ্ছু করার নেই। আমি জানি যে আমাকে এই সমস্ত সিচুয়েশনের সম্মুখীন হতেই হবে। মন থেকে প্রস্তুতি ছিলাম, তবুও যেন মন থেকে দুর্বল হয়ে পড়ছি, বারবার বুক ফাটা কান্না বেরিয়ে আসছে। অনেক চেষ্টা করছি চেপে ধরে রাখার, কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে এই মুহূর্তে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, কী আর করা যাবে, বুক ফাটা কষ্ট নিয়েই কিন্তু একটা আমরা ট্যাক্সি বুক করেছি। ওই দাদাই অনলাইনে বুক করলো। আর জানো তো, অনেকটা চিপ রেটে কিন্তু আমরা পেয়েও গেছি এই ট্যাক্সিটা। আমরা কিন্তু সেখান থেকে আসলাম শিয়ালদা আসার পর এখানে ট্রেন পেলাম, কৃষ্ণনগর লোকালেই উঠলাম, শান্তিপুরে উঠলাম না, প্রচণ্ড ভিড় ছিল জানো তো ট্রেনের মধ্যে। আর কৃষ্ণনগর লোকাল না আগাগোড়ায় ভীষণ ভিড়। আর এখন সন্ধ্যে 7টা বাজে, কৃষ্ণনগরে এসে নামলাম।
তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের পুরোটা জার্নি, আর আমি চেষ্টা করেছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করার। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে।